ওয়ালাইকুম আসসালাম রহমতুল্লাহ বরাক। পশু কিনবেন হিন্দু থেকে, তো ওখানে মুসলমানদের পশু নাই, গরু নাই, ছাগল নাই বা ভেড়া নাই। যদি থাকে তাহলে মুসলমানদের থেকে কিনা ভালো, এদেরই হক বেশি, সেদিকে লক্ষ্য রাখা ভালো। আর যদি দেখেন ওইটা হিন্দুর পোষ করা যে পশু, এটা ভালো আর মূল্যের দিক দিয়েও উপযোগী, আর কিনেন তো তখন নাজাইজ না, নাজাইজ হবে না। এই জন্যই তো আপনার মনে খাটকা এসছে, তো বলা হবে নাজাইজ নয়। যেরকম আমরা অন্যান্য সদায় আমরা তাদের কাছ থেকে কিনি, নাজাইজ হয় না, এটাও কিনতে পারেন। কিন্তু মুসলিম যদি থাকে তাহলে তাদের অগ্রাধিকার শ্রদ্ধানুযায়ী তাদের দিকে লক্ষ্য রাখবেন। এতে ফায়দা হবে দুই দিকে। এক, আপনার মুসলিম ভাই আপনার কাছে ব্যবসা বাণিজ্যে সে উপকৃত হবে তাআউন হিসাবে। আর দ্বিতীয় আরেকটা হলো আপনার কোরবানির জন্য আপনি কিনলেন। তাই যথাসাধ্য মুসলিমদের দিকে লক্ষ্য রাখা দরকার। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আল মুসলিম আখুল মুসলিম, মুসলিম মুসলিমের ভাই, লা ইয়াযলিমুহু ওয়া লা ইয়াখযুলুহু, মুসলমানের উপর জুলুম করে না, তার উপর থেকে সাহায্যের হাত উঠায় না। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আল্লাহু ফি আউনিল আবদি মা কানা আবদু ফি আউনি আখিহি, বান্দা যতক্ষণ পর্যন্ত তার ভাইয়ের সাহায্যে থাকবে আল্লাহ তার সাহায্যে থাকবেন। তো এখানে তার ভাই বলতে কি? মুসলিম ভাই। তো এর মধ্যে যদি প্রতিবেশীও মুসলিম হয় আলহামদুলিল্লাহ, আপন ভাই মুসলিম হয় আলহামদুলিল্লাহ, তো এদের অগ্রাধিকার। তাই সাধ্যানুযায়ী মুসলিমদের দিকে লক্ষ্য রাখা উচিত। তবে আপনি যদি সুযোগ সুবিধা দেখে কিনে নেন তাহলে নাজায়েজ হবে না। তো আপনার ভিতরে ঈমান আছে, এই জন্য এই প্রশ্ন এসছে, আলহামদুলিল্লাহ, এটা একটা ভালো গুণ, ভালো গুণ। তাই যদি দেখেন মুসলিম ব্যবসায়ী আছে, তো ওদেরকেই অগ্রাধিকার দেওয়া উচিত। তারপরে একটা জন্তু আপনি কিনবেন, এটা বেশ টাকার, তো হালকা ফুলকা যেগুলো আমরা যেমন মুদির দোকান, এটা কিনি ওইটা কিনি, সবই যায় আলহামদুলিল্লাহ জায়েজ, কিন্তু মুসলমানদের অগ্রাধিকার। বারাকাল্লাহু ফিক। সফল।